বুধবার সকালেই বোমা ফাটিয়েছিলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। টিকিট পাননি, তাই হাওড়ায় নির্দল হয়ে দাঁড়াবেন বলে জানিয়েছিলেন বাবুন। হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। বলেছিলেন, যে মানুষটা হাওড়ায় প্রার্থী হয়েছেন সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় মোহনবাগান ক্লাবের এজিএম এর সময় আমাকে গলা ধাক্কা দিয়েছিলেন, আমাকে অপমান করেছিলেন। তাকে নিয়ে আমার প্রচুর অ্যালার্জি আছে। হাওড়ার মানুষ ওকে মেনে নিচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি বলতে পারি এই প্রার্থী ঠিক হয়নি। এরপরেই তিনি বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাইনি, কখনো যাবও না। 1981 সাল থেকে দলের সঙ্গে জড়িয়ে কখনোই দলের বিরুদ্ধে যায়নি। দিদিকে বলে দিদির আশীর্বাদ নিয়েই ভোটে দাঁড়াবো নির্দল হয়ে। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলে ভাই হলেও বাবুন বন্দ্যোপাধ্যায়কে তিনি যে কোনো প্রশ্রয় দেবেন না তা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যেই বললেন, আমি পরিবারতন্ত্র করি না, ওর সঙ্গে আমাদের পরিবারের আর কোনো যোগ নেই। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক, আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে, সেটা আলাদা ব্যাপার। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং। তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়, তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না। কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না, অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না। সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই। আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি, আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। মুখ্যমন্ত্রীর ঘরে এমন বিক্ষোভের আজ প্রকাশ্যে আসতেই হইচই পড়ে। স্বভাবতই সাংবাদিক সম্মেলনেও ভাইকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে। তবে উত্তরে দৃঢ়তার সঙ্গে মমতা জানিয়ে দেন, ভাই হলেও কোনো অন্যায়কে তিনি প্রশ্রয় দেবেন না। এরপরেই কিছুটা আবেগপ্লুত হয়ে হারানো দিনে ফিরে যান মুখ্যমন্ত্রী। বলেন, অনেক কষ্ট করে ছোট ভাই বোনদের মানুষ করেছে আমি, কিন্তু ওকে মানুষ করতে পারিনি। আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়। আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে, বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি। হয়তো অনেককে, সবাইকে মানুষ করতে পেরেছি। আমাদের পরিবার খুব বড় পরিবার, এটা মানুষের পরিবার। কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁচাবেন না। আমার যা বলার আমি বলে দিয়েছি। এরপরেই সাংবাদিকরা জানতে চান, বিজেপি কি চক্রান্ত করে তার ঘর ভাঙলো? উত্তরে মমতা বলেন, ঘর ভাঙানোর খেলা আগেও দেখেছি, পরিবারকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক। শিলিগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।